দুনিয়ার খেলোয়াড়, দুনিয়ার নায়ক, দুনিয়ার গায়ক, দুনিয়ার শিল্পপতি, দুনিয়ার মালওয়ালা, দুনিয়ার সম্পদওয়ালা, দুনিয়ার বিল্ডিংওয়ালা, এগুলোই হইও না। এগুলো কিছুই না, এগুলো কিছুই না। এগুলোই আফনিয়ান করিব, খুব অচিরেই অল্প সময় এগুলো শেষ হয়ে যাবে। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা ইরশাদ করেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে, ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। এই আয়াত সূরা মুজাম্মিলের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনাকে আমি দিনের বেলা লম্বা সাঁতারে লাগিয়েছি। অর্থাৎ লম্বা সাঁতারে মানে লম্বা ব্যস্ততায়। সাঁতার যিনি কাটে এক পাশ থেকে আরেক পাশে, সে মাঝ পথে বিশ্রাম নিতে পারে না। পারে কিনা বলেন? তোমার সাঁতার কাটা বুঝেন তো? নদীর এই পার থেকে ওই পারে, খালের এই পার থেকে ওই পারে যদি কেউ সাঁতার কাটে, এই সাঁতার কাটা অবস্থায় চা খাওয়া যায় না, নাস্তা করা যায় না, বিশ্রাম করা যায়। যতক্ষণ গন্তব্য মানে ওই পারে না পৌঁছবে ততক্ষণ বিশ্রাম করার সুযোগ নেই। এটাই হলো সাঁতারের নিয়ম। তো আল্লাহ তাআলা বলেন, বন্ধু, আপনাকে আমি সাঁতারে নামাই দিছি। অর্থাৎ আপনি এই পরিমাণ ব্যস্ততা কাটাবেন যে আপনি আর মাঝখানে বিশ্রামের সুযোগ পাবেন না। 23 বছর শেষ হলে কবরে গিয়েই বিশ্রাম করবেন, মাঝে আর বিশ্রাম নেই। সাঁতার কাটলে আর বিশ্রাম করা যায় না। যার ফলে হাদিসের মধ্যে আছে, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির কন্যা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পূর্ব মুহূর্তে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার একটা ছোট্ট পাত্রের মধ্যে পানি রাখা ছিল, ওটার মধ্যে হাত আঙ্গুল ডুবাইয়া ভিজাইয়া বারবার মুখ মুছতেছিলেন মৃত্যুর পূর্বে, আর বলতেছিলেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি সাকারাত। আল্লাহ, আপনি ছাড়া আর কোনো ইলাহ নাই, নিশ্চয়ই মৃত্যুর বহু যন্ত্রণা, সাকারাত। এটা শুনে হযরত ফাতেমা কাঁদতেছিলেন আর বলতেছিলেন, ওনার আব্বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করে, ইয়া আবাতাহ ওয়া কারাবা, হায় আমার আব্বা, না জানি আপনার কি কষ্ট হচ্ছে। এই তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কন্যা ফাতেমাকে বললেন, লা ইয়া ফাতেমা, না ফাতেমা, লাইসা আলা আবিকা কারবুন বাদা হাদাল ইয়াউম আবাদা। আজকের পর থেকে আর কোনোদিন তোমার বাবার কষ্ট আর থাকবে না। কষ্ট হচ্ছে না, মূলত কষ্ট শেষ হচ্ছে। কষ্ট করেছি আমি 23 বছর, আজ কিছুক্ষণের মধ্যে মালাকুল মউতের হাতে রুহু সঁপে দেব আর আমার মাওলা আল্লাহর কাছে চলে যাব, বন্ধুর সান্নিধ্যে চলে যাব। কষ্ট শেষ হবে আজকে, কষ্ট শেষ হচ্ছে। তার মানে 23 বছর আমি দিবানিশি লাগাতার শুধু কষ্টই করেছি, মেহনতই করেছি, অকাতরে দিনের জন্য রাত দিন একাকার করছি। আজকে শেষ হবে। তাহলে মুমিনের পরিশ্রম, মুমিনের মেহনত, মুমিনের ইবাদত, মুমিনের আখিরাতের জন্য চেষ্টা, এটা শেষ হবে কোন দিন? রূহ যাবে যেদিন। কোন দিন বলেন? কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। নবীকে বলছেন,
বন্ধু আমার, আপনি আল্লাহ তাআলার ইবাদত করুন, রবের ইবাদত করুন। কতক্ষণ? তো আল্লাহ তাআলা নবীকেই বলতেছেন হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আপনার মৃত্যু আসা পর্যন্ত। ইবাদত করবে কতক্ষণ বলেন? মৃত্যু আসা। থামবেন আপনি সেদিন, রূহ যাবে যেদিন, রূহ যাবে যেদিন। আজকে আমার শ্বশুর ঢাকা মধ্যবাড্ডা একটা দাওরায়ে হাদিস মাদ্রাসার মুহাদ্দিস, তিরমিজি শরীফ পড়ায়, বড় মাপের আলেম। বয়স হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। ওনার 5 ছেলে, আমার শ্বশুরের 5 জনই আলেম হয়েছে, 4 জনই হাফেজ। আমি ওনারে আজকে অনুরোধ করলাম আমার শ্বশুরে, যে আব্বা আপনি এখন ঢাকার থেকে চলে আসেন, এলাকায় বাড়িতে একটু থাকেন, আপনার তো শরীরে কুলায় না, বোর্ডিংয়ে থাকেন, বোর্ডিংয়ে খানা খান, কষ্ট হয়। উনি আমারে বলতেছে বাপ যে আব্বা আমি আল্লাহর কাছে নিয়ত করছি, প্রতিনিয়ত দোয়াও করি যে আমার মৃত্যুর পূর্বের দিনও আমি যেন সবকটা পড়াইয়া মরতে পারি, আল্লাহর কাছে এইটা বলি। হ্যাঁ, কি ফিকির, বিশ্রাম আবার কি? বিশ্রাম মিলবে, রূহ যাবে যেদিন। তার আগ মুহূর্ত পর্যন্ত হাদিসের সবক, হাদিসের দর্স চালু রাখতে চাই, এই ফিকির। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হযরত দামাত বারাকাতুহুমকে আমি বহুবার শুনছি, উনি দোয়া করে সব সময়, আল্লাহ জীবনের শেষ নামাজটাও যেন মসজিদে দাঁড়িয়ে পড়তে পারি, এরকম তৌফিক তুমি দিও। তাহলে আমার ভাই, মূল বিষয় এই কথাটা, মোমেনের কোনো বিশ্রাম নাই। মোমেনের কি নাই বলেন? মোমেনের কোনো বিশ্রাম, ইমানদারের কোনো বিশ্রাম হয় না। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব বলে, হুজুর প্রায় বলে এই কথা, যে যদি কেউ কখনো হুজুরকে বলে যে হুজুর একটু ফ্রি থাকলে একটা কথা বলতাম, হুজুর বলে মাওলানা আমার এটা খুব কষ্ট হয়, এটা বললে। এক মুসলমান আমারে জিজ্ঞাসা করে যে ফ্রি থাকলে বলতো, আমার ফ্রি মিলবে হবে কিভাবে? আবার ইমানদারের আবার ফ্রি কিসের? ইমানদারের আবার অবসর কিসের? ফ্রি তো সুযোগে নাই আমার। যখনই আমি যাই করি, এক ইবাদত শেষ হইলে আল্লাহ তাআলার আদেশ, পুনরায় আমার জিকিরে লেগে যাও। তাহলে অবসর কোথায়? ফাইদা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হজের কাজ যখন শেষ হয়, ফাযকুরুল্লাহ, তোমরা আল্লাহ তাআলার জিকির করো। তাহলে অবসর কোথায়? অবসর দিছেননি আল্লাহ বলেন ফাইদা কাদাইতুমুস সালাতা ফাযকুরুল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিকুম। আল্লাহ তাআলা বলে যখন নামাজ শেষ হয় আল্লাহ তাআলার জিকির করো, দাঁড়িয়ে বসে কিংবা শুয়ে, যে অবস্থায় থাকো। তাহলে অবসর কোথায় বলেন? অবসর দিল কোথায়? অবসর কোথায়? ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ। আল্লাহ তাআলা বলেন গুনে গুনে যখন রমজানের রোজা হিসাব করে শেষ করো, আর যখন শেষ হবে রোজা, ওয়ালিতুকাব্বিরুল্লাহ, পুনরায় আল্লাহ তাআলার তাকবীর, আল্লাহু আকবার, এই বড়ত্ব ঘোষণা করো। তোর বিশ্রাম কোথায়? আল্লাহ তাআলা বলেন কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। যখন কোরবানি করছো, এই কোরবানির প্রাণী আমি আল্লাহ তাআলা তোমাদের অধীনস্থ করে দিয়েছি। অতএব এই কোরবানি জবাইয়ের পর তোমাদের কাজ কি? আবারও সেই লিতুকাব্বিরুল্লাহ, আল্লাহ তাআলার তাকবীর
আল্লাহু আকবারের উচ্চ আওয়াজ বুলন্দ কর। যার ফলে আমরা 9 জিলহজ থেকে তাকবীর শুরু করি, আমরা 13ই জিলহজ পর্যন্ত, গতকাল আসর পর্যন্ত আমরা 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়ছি? তাকবীর পড়ছি। তাহলে বিশ্রাম কোথায় বলেন? যুবকদের হাতে অনেক বিশ্রাম। নওজোয়ান, তোমাদের জিন্দেগি মেহনত কোথায়? কোরআনের বর্ণনায় বোঝা যায় বিশ্রাম কোথায়। আর আমার মন চায় ছেলেদেরকে জিজ্ঞাসা করতে, বাপ মেহনত কোথায়? একজন মানুষ কতক্ষণ বিশ্রাম করে? কতক্ষণ? একজন মানুষ কতক্ষণ বিনোদন, বিশ্রাম, আরাম, ঘুম, আনন্দ, ফুর্তি কতক্ষণ করে? কতক্ষণ করলে এটা শেষ হয়? আমি বুঝি না। এজন্য আমি স্পষ্ট বললাম, ইমানদারের কোনো বিশ্রাম নাই। কি নাই বলেন? এ কথাটা বুঝছেন কিনা বলেন? ইমানদারের কি নাই? বিশ্রাম। মুমিনের কোনো বিশ্রাম নাই। মুমিনের ইবাদত চলবে, জিকির চলবে, বন্দেগী চলবে, একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা, শুধু ইবাদত চলবে। আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছেনই দারুল মিহান। দারুল মিহান মানে মেহনাত, এই শব্দের বহু বচন। পরিশ্রমের ঘর। দুনিয়া হলো পরিশ্রমের ঘর, আখিরাত হলো দারুল জাযা, বিনিময়ের ঘর। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাদ দুনিয়া আমালুন ওয়ালা হিসাব। দুনিয়া হচ্ছে আমল, হিসাব নাই। ওয়া গাদান মানে আখিরাত হিসাবুন ওয়ালা আমাল। সেদিন শুধু হিসাব হবে, আমল হবে। হাসরের মাঠে আর সেজদা দিতে সুযোগ হবে। হাসরের মাঠে আর তসবিহ পড়ার সুযোগ মিলবে না। হাসরের মাঠে আর দান সদকা করার সুযোগ মিলবে। সেদিন শুধু হিসাব হবে, আমল হবে না। আজ শুধু আমল হবে, হিসাব হবে, হিসাব হবে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মত কুনু আবনা আল আখিরা, আখিরাতের সন্তান হও। ওয়ালা তাকুনু আবনা আদ দুনিয়া, দুনিয়ার সন্তান হইও না। দুনিয়ার খেলোয়াড়, দুনিয়ার নায়ক, দুনিয়ার গায়ক, দুনিয়ার শিল্পপতি, দুনিয়ার মালওয়ালা, দুনিয়ার সম্পদওয়ালা, দুনিয়ার বিল্ডিংওয়ালা, এগুলোই হইও না। এগুলো কিছুই না, এগুলো কিছুই না। এগুলো ইয়াফনিয়ান করিব, খুব অচিরেই, অল্প সময় এগুলো শেষ হয়ে যাবে। এগুলো থাকবে না, ফানা হয়ে যাবে, নিঃশেষ হয়ে যাবে। রাজা বাদশাদের, জমিদারের দালান, বিল্ডিং, ভবন অনেক মজবুত করেই করছিল, সেগুলো এখন নাই। কুকুর বিড়ালের আস্থা, আখড়া অথবা জাদুঘর। মানুষের গিয়ে তাকায়, মানুষ তাকায় যে কেমন ছিল, সেগুলো ধ্বংস হয়ে ভেঙ্গে চুড়ে নিঃশেষ। এজন্য যার বিবেক আছে তার এটা বোঝা উচিত, আমি মুমিন, আমি মুসলমান, আমার কোনো অপশন নাই, আমার কোনো ফ্রি নাই, আমার সারাক্ষণ বন্দিগি, আমার জীবনটাই বন্দিগি। আমার রাত দিন, সকাল দুপুর, সব টাইমে আল্লাহ তাআলার তাসবিহ, আল্লাহর ইবাদত। তো এইটা আমার মনে হয়েছে আসরের পরের এই বয়ান দেখে, যে আল্লাহর কথা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আজীব, ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন।
ওয়ালাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আশিয়ান ওয়া হিনা তুযহিরুন। এই আয়াত আশ্চর্য। আল্লাহ তাআলা বলেন, আল্লাহর তাসবিহ, আল্লাহর প্রশংসা, আল্লাহর গুণকীর্তন করো, তাসবিহ পড়ো। কখন কখন? আল্লাহ বলেন হিনা তুমসুনা, যখন সন্ধ্যা হয়, রাত আসে তখন। ওয়া হিনা তুসবিহুন, যখন সকাল হয়, ভোর হয়, সুবহ, তখন। এবং আল্লাহর প্রশংসা আসমান ও জমিনে কখন আর কখন? ওয়া আশিয়ান, এবং যখন বিকাল তখন। ওয়া হিনা তুযহিরুন, এবং যখন দুপুর তখন। সকাল, দুপুর, বিকেল, রাত, সব টাইমে আল্লাহ তাআলার তাসবিহ, প্রশংসা পড়তে থাকো, বলতে থাকো। তাহলে আল্লাহ তাআলা ছুটি দিছে কখন? কথা বলেন না, ছুটি দিছে। তাহলে আসর থেকে মাগরিব ফালতু কামে কাটাইবার সময়, এটা কোরআনের কোন আয়াত? আজ আমরা তো আকসার মনে করি আসর থেকে মাগরিব এটা হলো ফ্রি টাইম, বিকাল টাইমটা মানে হলো ফালতু কাজে, ঘোরাঘুরি, বেহুদা হাঁটা চলা, বুট খাওয়া, বাদাম খাওয়া, চটপুটি খাওয়া, এরকম বিনোদনমুখী কোনো কাজ নাই আর কি, ফাও কাম। এটার জন্য নির্ধারিত সময় হলো আসর থেকে মাগরিব। আহা, এটা তো মুমিনের কথা হইতে পারে, এটা তো ইসলামের দিক নির্দেশনা নয় বন্ধু। আসর থেকে মাগরিব, এটা তো নিজের ঘুচাবার, জিন্দিগি ঘুচাবার বড় উত্তম সময়। কেমনে বুঝছেন? আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আরে বান্দা, কি হলো? আসরের ওয়াক্ত তো চলে গেল, এখনো দেখি তুমি ক্ষতির মধ্যে, এখনো দেখি তুমি জাহান্নামের দিকে। বাঁচবা কখন? জান্নাতের দিকে আসবা কখন? আসর হয়ে গেছে, সূর্য ডুবে যাবে কিছুক্ষণ পরে। সূর্য যেমন ডুবে গেলে এই আলোকিত দিন অন্ধকারে ঢেকে যাবে, আর অল্প কিছুদিনের মধ্যেই মৃত্যু এসে তোমার জীবন ঢেকে দিবে, সাদা কাপড়ে মোড়ায়া দিবে। অতএব সময় তো শেষ, এখনো তুমি বন্দিগি করছো না, তুমি তো এখনো ক্ষতির মধ্যে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান কোথায়? আমল কোথায়? ওয়া তাওয়াসাউ বিল হক, অন্যদেরকে ঈমানের দাওয়াত, সেটা করবা কখন? ওয়া তাওয়াসাউ বিস সবর, অন্যদেরকে সবরের উপদেশ দিবা কখন? নিজেই সাজবা কখন? অপরকে ডাকবা কখন? আসর তো হয়ে গেছে, এখনো তো কিছুই করলাম না, কিছুই তো গুছাইলাম। আমরা উমরার সফর থেকে আসছি, তো এই রমজানে দেখছি আপনার কোন সাথী কাফেলার হোটেলে 3 দিন আগের থেকেই, যেদিন ফ্লাইট, তার জন্য তাদের ব্যাগ লাগেজ প্যাকেট করে, র্যাপিং কাগজ মোড়াইয়া বাইন্দা একদম রেডি। 3-4 জনের দেখলাম মাগরিবের পরে বলছে গাড়ি আসবে, নিয়ে যাবে জিদ্দা। এই বছর আপনার জোহরের পর থেকে এই যে হোটেলের নিচে নামে আসছে, আর উঠছে না, রেডি। আবার এমনও দেখছি যে গাড়ি আইসা পড়ছে, মাল সামানা উঠাইছে। উনি বলতেছে উনার যেই পাসপোর্টের যেই ব্যাগটা, যেটার মধ্যে পাসপোর্ট
তিনজন হাজির, এটাই উনি পায় না, এটাই উনি লইছে না। অথচ এটা ছাড়া তো এয়ারপোর্টে উনি অকেজো। তাইলে এটা যেন এমন, আল্লাহ তাআলা বললেন কি হলো, আরে গাড়ি আইসা পড়ছে, তুমি পাসপোর্টের ব্যাগটাও গুছাইলা না, করলাটা কি? আল্লাহ তাআলা যেন বলে, বান্দা আসর হয়ে গেল, এখনই তো সূর্য ডুবে যাবে ঘন্টা খানিকের ভিতরে, এখনই দেখি জিন্দেগি গুছাইলা না, এখনো দেখি জীবন গুছাইলা না, আখিরাত করবা কখন? পরকালের পুঁজি করবা কখন? কবরের পুঁজি করবে কখন? এজন্য প্রিয় ভাই, এই আমরা যে কয়জন উপরে নিচে শুনছি, আমরাই ভাবি, আমি ভাবি, আমরাই প্রত্যেকে ভাবি আমার আখিরাতের প্রস্তুতি কেমন। বুজুর্গানে দিন হাজার হাজার বার পৃথিবীর সমস্ত বুজুর্গরা বলছে যে বিবেকবান তাকে বলে যে থাকবে যেখানে যতদিন, তার প্রস্তুতিও নেয় সে ততদিন। তাহলে দুনিয়ার প্রস্তুতি নাও ওই পরিমাণ, এখানে থাকবা যতদিন। আখিরাতের প্রস্তুতি নাও ওই পরিমাণ, সেখানে থাকবা যতদিন। এখন চোখের সামনে দুনিয়ায় মানুষ কয়দিন থাকে আমরা সবাই তো দেখি। আমার গ্রামের, আমার মহল্লার, আমার চতুর্দিকের মানুষ, কেউ 60 বছরে, কেউ 70 বছরে, কেউ 90 বছরে, 80 বছরে, এর ভেতরেই চলে যায়। আর আমি স্বপ্ন বুনতেছি চতুর্দিকের মানুষ প্রতিদিন যদিও, তাহলে পৃথিবীর এই মাথার থেকে ওই মাথা শেষ হইয়া, পৃথিবীর জায়গা শেষ হয়ে যাবে, পরিকল্পনার ফিতা আর থাইকে যাবে। এক এক মানুষের পরিকল্পনা, এত বিশাল পরিমাণ প্ল্যান দুনিয়া নিয়ে। যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল। আল্লাহ তাআলা বলেন নাফরমানদেরকে ছেড়ে দাও, ওরা খাক এবং উপভোগ করুক এবং লম্বা লম্বা আশা দুনিয়া নিয়ে করতে থাকুক। ফাসাউফা ইয়ালামুন, অচিরেই তারা হাসরের মাঠে টের পাবে। এজন্য ভাইয়া, দুনিয়া নিয়ে এত বিপুল আশা, এত স্বপ্ন, এত পেরেশানি না করা, কারণ এখানের অবস্থা একদমই অল্প, ওইখানে লম্বা সময় অবস্থান, শুধু লম্বা না, অনন্তকাল, ওইটাই চিরস্থায়ী আখিরাত। আখিরাত অতএব আমাদের দিবা নিশি, দুপুর বিকাল রাত, সব বয়ানের খোলাসা আখিরাত মনে করায় দেওয়া, পরকাল মনে করায় দেওয়া। সম্পদ উপার্জনের জন্য, দুনিয়া অর্জনের জন্য আমাদের যে পরিমাণ পেরেশানি, দিবা নিশি, এটা ইমানদারের শান না।